দার্জিলিংয়ে এলে এই স্টিম রাইড করা চাই 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 চাই। চারিদিকটা দেখো কয়লার ধোঁয়ায় কি হয়ে গেল। ঘুমের এই সাইনেজের উল্টো দিকেই কিন্তু আছে ঘুম মিউজিয়াম। চেফন, এইদিকে দুটো সিট, এইদিকে দুটো সিট, সব কিছুরই একটা ভালো আর মন্দ থাকে। তো এই ট্রেনের আরেকটা মন্দ দিক যদি তোমাদেরকে বলি, সো ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজ কিন্তু আমরা করব স্টিম জয় রাইড, যেটা কিন্তু দার্জিলিংয়ের ওয়ার্ল্ড হেরিটেজ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আন্ডারেই কিন্তু এই টয় ট্রেন রাইডটা পড়ে। এখানে কিন্তু দু রকমের রাইড আছে, একটা হচ্ছে ডিজেল জয় রাইড, একটা স্টিম জয় রাইড। আমরা কিন্তু করব স্টিম জয় রাইড। তো আমাদের 9:25 কিন্তু স্টিম জয় রাইড স্টার্ট হবে। খুবই এক্সাইটেড, আশা করছি তোমরাও খুবই এক্সাইটেড। ফার্স্ট টাইম কিন্তু জয় রাইড করবো এবং সেটাও দার্জিলিংয়ে। সমস্ত অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। আজকের গল্প মূলত ট্রেন কেন্দ্রিক, মানে ট্রেন দিয়েই গল্পের শুরু আর ট্রেন দিয়েই গল্পের শেষ। সকালে আমরা টাইগার হিল এবং মহাকাল টেম্পল দেখার পর অনেক উৎসাহ নিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেলাম দার্জিলিং স্টেশনে। আর তার সামনে এত সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পেয়েছিলাম। দার্জিলিংয়ের এই টয় ট্রেন বা জয় রাইড মূলত দুভাবে বুক করা যায়। এক, দার্জিলিং স্টেশন থেকে, অথবা অন্যান্য ট্রেনের বুকিংয়ের মতো আইআরসিটিসি অ্যাপ অর ওয়েবসাইট থেকে। অনলাইনে যখনই আপনারা এই জয় রাইডের টিকিট বুক করছেন, তখন এই ফ্রমের জায়গায় আপনাদের দিতে হবে ডিজে মানে দার্জিলিং, আর টু এর জায়গায় আপনাদের দিতে হবে DJRZ মানে টু দার্জিলিং। জয় রাইডের এই টিকিটের ক্ষেত্রেও দু রকম ট্রেন রয়েছে, ডিজেল এবং স্টিম। দু রকম জয় রাইডের ক্ষেত্রে ট্রেনের টাইম এবং ফেয়ার আলাদা আলাদা। স্টিমের ক্ষেত্রে 1500, ডিজেলের ক্ষেত্রে 1000। সেই সঙ্গে দেখলাম দার্জিলিং স্টেশনে নতুন সংযোজন হওয়া রাত্রিবাসের জন্য রিটায়ারিং রুম। টয় ট্রেনের এই জয় রাইড দার্জিলিং থেকে শুরু হবে এবং দার্জিলিংয়েই শেষ হবে। প্রথম ট্রেন সকাল 9:20। জয় রাইড ছাড়াও এনজেপি এবং দার্জিলিংয়ের মধ্যে একটি প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবাও আছে। যাত্রী পরিষেবার জন্য দার্জিলিং স্টেশনে রেলের ওয়েটিং রুমও আছে। তো এখন আমি আছি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের দার্জিলিং স্টেশনের ওয়েটিং রুমে। তো ওয়েটিং রুমটা কিন্তু অনেকটা এরকম। এখানে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা আছে, লেডিস অ্যান্ড জেন্টস, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো তোমরা যদি এই স্টেশনে এসে যদি ওয়েটিং রুমে কিছুক্ষণ ওয়েট করতে চাও, সেটারও কিন্তু সম্পূর্ণ ব্যবস্থা আছে, কোনো রকম সমস্যা হবে না। এখানে কিন্তু ক্যান্টিনও আছে। এই দেখো, এটা হচ্ছে ক্যান্টিন। এখানে কিন্তু তোমরা নর্মাল স্ন্যাক্সও পেয়ে যাবে, ব্রেকফাস্টেরও আইটেম পেয়ে যাবে, চা কফিও পেয়ে যাবে। আর সব মিলিয়ে কিন্তু দার্জিলিং স্টেশন এখনও অবধি বেশ ভালো লাগলো। এই রাস্তার ওপর দিয়ে, এই স্টেশনের পাশ দিয়ে এতবার ট্র্যাভেল করেছি। আজ ফাইনালি 5 এপ্রিল 2025 কিন্তু সেই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেন চড়ার সুযোগ হবে। খুবই এক্সাইটেড, প্রচণ্ড মজা করব, 2 ঘন্টা রাইড করব, তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করব। খুঁটিনাটি তো যত রকম তথ্য হয় সব কিছু তোমাদেরকে জানাবো। দেখতে থাকো পুরো ভিডিওটা ছেড়ে কিন্তু যেও না। আর যেটা প্রত্যেকবারের মতো বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। তো আমরা কিন্তু হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি, যেহেতু সকালবেলা গেছিলাম টাইগার হিল, সেখান থেকে মহাকাল টেম্পল, সেখান থেকে হোটেলে গিয়ে ফ্রেশ হয়েই কিন্তু চলে এসেছি টয় ট্রেনের জন্য। তো আমরা কিন্তু এই দার্জিলিং স্টেশনেই কিন্তু ক্যান্টিনে কিন্তু আমরা ব্রেকফাস্ট করলাম। বাবা খেলো রুটি আর চানা, মা খেলো আলু পরাঠা, আর আমি নিলাম ম্যাগি। আচ্ছা, একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, এখানে কিন্তু এক্স্যাক্ট টাইমে কিন্তু ডিপার্ট করে না। এখন ঘড়িতে বাজে, দেখিয়ে দিচ্ছি তোমাদের, 9:42 বাজে। আর আমাদের এই 5294 এই যে স্টিম জয় রাইড ছিল 9:25, মানে অলরেডি কিন্তু 17 মিনিট ডিলে হয়ে গেছে। তো 5294টা কিন্তু এই প্ল্যাটফর্মে ছিল, যদিও এটা প্ল্যাটফর্ম নয়, এটা একটা ওয়েটিং জায়গা। সেখান থেকে কিন্তু এখন আমাদের এই 1 নম্বরে ঢোকে নাকি
2 নম্বরে ঢোকে সেটাই কিন্তু দেখার। তো 52594 কিন্তু আমাদের আজকে ট্রেন নাম্বার, আমাদের সিট নাম্বার 1, 2 and 10 F1 কোচ। এখানে কিন্তু বেসিক্যালি 2টো করে কোচ দেখলাম। তো ব্যাস এবার ট্রেনটা আসুক, তারপরে কিন্তু আমাদের ওঠার পালা এবং জয় রাইড স্টার্ট হওয়ার পালা। জুড়ে দেওয়া হলো আমাদের ট্রেনকে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের সেই ঐতিহ্যবাহী স্টিম ইঞ্জিনের সঙ্গে। আর আমাদের ট্রেন 52594 F1 আমাদের কোচ এবং সিট নাম্বার 1, 2 and 10। ফাইনালি আমাদের জয় রাইড স্টার্ট। সারা ভারতে 3টে জায়গায় এই যাত্রী পরিষেবা চালু আছে। সাউথে নীলগিরি মাউন্টেন রেলওয়ে, নর্থে কালকা শিমলা রেলওয়ে এবং ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আর এই 3টেই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমায় ভূষিত হয়েছে। এখন কিন্তু জয় রাইড দাঁড়িয়ে আছে স্টিম ইঞ্জিন ওয়াটার ফিলিং পয়েন্ট। তো এখানে কিন্তু ওয়াটার ফিল করা হবে, তারপরে কিন্তু আবার জয় রাইড চলবে নিজের গতিতে টুয়ার্ডস ঘুম। তার আগে বাতাসিয়া লুপ আসবে, দেন আসবে ঘুম। ঘুমে কিন্তু একটা মিউজিয়াম আছে, সেই সব কিছু কিন্তু তোমাদেরকে দেখাবো আজকের এই ব্লগটার মাধ্যমে, এবং তারপরে আবার ব্যাক টু দার্জিলিং। তো চলো, এখন কিন্তু ওয়াটার রিফিল হচ্ছে, দেখতে থাকো। ওই দেখো ওয়াটার রিফিল হচ্ছে। 1 ঘন্টা 45 মিনিটের এই জয় রাইডে আমাদের প্রথম স্টপ বাতাসিয়া লুপ, যেখানে কিন্তু 15 মিনিটে একটি হল্ট দেওয়া হবে। ফাইনালি আমরা কিন্তু চলে এলাম আমাদের প্রথম স্পটে, যার নাম বাতাসিয়া লুপ। আমাদের স্টিম জয় রাইড কিন্তু এখানে থামলো। এখানে কিন্তু 15 থেকে 20 মিনিট মতো থামবে, তার মধ্যেই কিন্তু বাতাসিয়া লুপটা পুরো ঘুরে দেখতে হবে আমাদের। চলো ট্রেন থেকে নামা যাক। তো এই হলো আমাদের স্টিম রাইড। বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, ফার্স্ট টাইম লাইফে, ফার্স্ট টাইম যে কোনো এক্সপিরিয়েন্সই খুব স্পেশাল। তো জয় রাইডের এক্সপিরিয়েন্সটাও কিন্তু খুব ভালো। এই হলো বাতাসিয়া লুপ। এখানে কিন্তু প্রচুর দোকান আছে, তোমরা কিন্তু এখান থেকে অনেক কিছু কিনে নিতে পারো। দার্জিলিংয়ের এই ওয়ার্ল্ড হেরিটেজ হিমালয়ান টয় ট্রেনকে ঘিরে মানুষের ফটো তোলার উন্মাদনা কিন্তু ছিল তুঙ্গে। এই বাতাসিয়া লুপের বিশেষত্বটাই হলো যে পুরো টয় ট্রেনটা কিন্তু 360 ডিগ্রি এখানে পাক খাবে। অত্যন্ত একটা খুব চিন্তা ভাবনা করে কিন্তু ব্রিটিশরা এই জিনিসটা বানিয়েছিল। এটার পেছনে কিন্তু একটা সায়েন্টিফিক রিজন আছে। এখান থেকে যেহেতু অনেকটা প্রায় 110 ফুট 114 ফুট মতো ডিসেন্ডিং কিন্তু স্লোপ আছে, যেটা কিন্তু একবারে টয় ট্রেনের পক্ষে নামা কিন্তু ইম্পসিবল। তাই জন্য ঘুরে 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 কিন্তু নামে 360 ডিগ্রি, যাতে কিন্তু সেই স্লোপটা যেন কভার করতে পারে। আর এইখানে কিন্তু একটা ওয়ার মেমোরিয়াল দেখতে পাচ্ছ, এই যে ওয়ার মেমোরিয়াল। এই ওয়ার মেমোরিয়াল কিন্তু 1947 সালে আমাদের ভারতীয় সৈনিকদের মধ্যে যে সকল গোর্খা সৈনিকরা ছিল তাদের স্মরণেই কিন্তু বানানো হয়েছে এই ওয়ার মেমোরিয়াল। আর তার সংলগ্ন কিন্তু একটা পার্ক আছে। তো অবশ্যই তোমরা যদি বাতাসিয়া লুপে আসো, তোমরা কিন্তু বাতাসিয়া লুপে নর্মালও আসতে পারো, তার জন্য কিন্তু 20 টাকা মাথা পিছু করে টিকিট আছে। বাট আমরা যেহেতু টয় ট্রেনে করে ট্রাভেল করছি, তার জন্য কিন্তু আমাদের এক্সট্রা কোনো চার্জেস বাতাসিয়া লুপের জন্য আর দিতে হয়নি। চারিদিকটা দেখো কয়লার ধোঁয়ায় কি হয়ে গেল। এখানে কিন্তু সুন্দর কিন্তু তোমরা হাঁটবে। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, টয় ট্রেনের বাইরে যারা দাঁড়িয়ে আছে, বাতাসিয়া লুপে যারা এমনি ভিজিট করতে এসছে, তারা কিন্তু এই টয় ট্রেনে উঠতে পারবে না। এই দেখো, আর এই হলো
সেই গোর্খা সৈনিকদের স্মৃতিচারণের জন্য যে ওয়ার মেমোরিয়াল তৈরি করা হয়েছে সেই ওয়ার মেমোরিয়ালটা। এখানেও কিন্তু একটা আই লাভ দার্জিলিংয়ের একটা সাইনেজ আছে, যদিও এখানে দাঁড়িয়ে ফটো তোলার স্কোপ কিন্তু খুবই কম। কালকে আমরা ম্যাল রোডেও পেয়েছি, ম্যাল রোডেও কিন্তু একটা আই লাভ দার্জিলিংয়ের সাইনেজ আছে, তেমনি বাতাসিয়া লুপেও কিন্তু একটা আছে আই লাভ দার্জিলিং। সমস্ত ট্রেনেরই যেমন ভালো মন্দ থাকে, এই স্টিম জয় রাইডের ভালো দিকটা তো ওয়ার্ল্ড হেরিটেজ সবই ভালো, কিন্তু খারাপ দিকটা হলো যখনই কিন্তু ট্রেনটা চলে পুরো কয়লা গুঁড়ো কিন্তু উড়ে এসে পড়ে। তোমাদেরকে দেখিয়ে দিই, পুরো টি শার্টে প্যান্টে সব ভরে গেছে, পুরো কিন্তু কয়লার গুঁড়ো ভরে গেছে। এটা কিন্তু এই ট্রেনের, আর সানগ্লাস বা চশমা কিন্তু অবশ্যই পরে থাকো, নয়তো কিন্তু চোখে কিন্তু কয়লার গুঁড়ো ঢুকে যাওয়ার হাই প্রবাবিলিটি আছে। তো মা কিন্তু বাতাসিয়া লুপে এসেও কিন্তু একটা মাফলার কিনে নিল। কত টাকা নিল মা? 100। আচ্ছা, তো তোমরাও যদি চাও বাতাসিয়া লুপ থেকে কিন্তু তোমরাও কিন্তু কিছু কিনে নিতে পারো। তো 15 মিনিট কিন্তু কমপ্লিট, এখন আমরা আবার ট্রেনে উঠছি। এখানে কিন্তু এরকম 2x2 সিট নাম্বার আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা এখন আছি F1-এ, এখানে কিন্তু দুটো করে কোচ। এটা হচ্ছে F1, এইদিকে দুটো সিট, এইদিকে দুটো সিট, টোটাল আমাদের কিন্তু সিট নাম্বার 1, 2 and 10। চলো, তো এই হলো এই স্টিম জয় রাইডের লেগ স্পেস। আমার 5 ফুট 8, 6 ফিটের ওপর যাদের হাইট তাদের কিন্তু বেশ চাপাচাপিই হবে। মিনিট 15 বিরতি সম্পূর্ণ হতেই ট্রেন বার কয়েক হুইসেল দিল। ট্রেনের যাত্রীরা যারা এদিকে ওদিকে ছড়িয়েছিলেন ছবি তোলার জন্য, তারা আবার ফিরে এলেন তাদের নির্ধারিত আসনে। এখন কিন্তু আমাদের এই স্টিম জয় রাইড 360 ডিগ্রি রিভলভ করবে, রিভলভ করে কিন্তু যাবে ডাউনওয়ার্ডস, ডিসেন্ট করবে, প্রায় 114 ফুট মতো ডিসেন্ট করবে, এবং তারপরে কিন্তু যাবে ভারতের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুমে। বাতাসিয়া লুপ থেকে ঘুরে আমাদের ট্রেন প্রবেশ করলো সমুদ্রপৃষ্ঠ থেকে 7407 ফিট উচ্চতায় থাকা ভারতবর্ষের সর্বোচ্চ স্টেশন ঘুম। চলে এসেছি আমরা এখন ঘুম স্টেশনে। তো ঘড়িতে এখন বাজে 10:58। আমাদের কিন্তু এই স্টিম জয় রাইড শুরু হয়েছিল 9:55-তে, মানে 1 ঘন্টা 3 মিনিটের মধ্যে কিন্তু আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় জায়গায়, যার নাম ঘুম স্টেশন। তো ঘুম স্টেশনের ব্যাপারে তোমাদেরকে বলার আগে একটু ঘুম মিউজিয়ামটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা হলো ঘুম মিউজিয়াম, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ঘুম। আর এখানেই কিন্তু তোমরা দেখতে পাবে ঘুমের সাইনেজ, এবং লেখা আছে ইন্ডিয়াস হাইয়েস্ট রেলওয়ে স্টেশন অ্যাট 7407 ফিট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঘুমের সাইনেজটা কিন্তু এইদিকে ছিল, আর এই দিক দিয়ে উঠে গেলেই কিন্তু ঘুমের রেলওয়ে মিউজিয়ামটা সেটা কিন্তু পড়বে। চলো রেলওয়ে মিউজিয়ামটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। অবশ্যই যদি দার্জিলিংয়ে আসো এই স্টিম জয় রাইডের এক্সপিরিয়েন্স নিতে কিন্তু ভুলো না। বাতাসিয়া লুপও কভার হয়ে যাবে, প্লাস ঘুম স্টেশন কভার হয়ে যাবে, প্লাস ঘুমের রেলওয়ে মিউজিয়ামও কভার হয়ে যাবে। চলো তোমাদেরকে দেখাই রেলওয়ে মিউজিয়াম, ওয়ে টু মিউজিয়াম। চলো, বিভিন্ন রকমের আর্টিফ্যাক্ট আছে এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ের পুরো ডেসক্রিপশন এখানে দেওয়া থাকবে। এছাড়াও কিন্তু এখানে পুরনো দিনের ইঞ্জিনের অনেক মডেল কিন্তু বিদ্যমান। সব মিলিয়ে কিন্তু জায়গাটা বেশ সুন্দর, অনেকটা আর্ট গ্যালারির মতো। তো ঘুমের রেলওয়ে মিউজিয়াম কিন্তু আমাদের ঘোরা ডান। এখন আমরা যাব আবার স্টিম ইঞ্জিনের কাছে, মানে স্টিম জয় রাইডের সামনে। 20 মিনিটের টাইম দিয়েছে, যদিও এখনও 20 মিনিট হয়নি, বাট এনাফ টাইম, মানে 20 মিনিট কিন্তু এনাফ টাইম ওই ঘুম সাইনেজের সামনে ফটো তোলার জন্য এবং এই রেলওয়ে মিউজিয়ামটা পুরোটা দেখে নেওয়ার জন্য। তো ঘুম স্টেশন দেখা কমপ্লিট,
ঘুম রেলওয়ে মিউজিয়াম দেখা কমপ্লিট। এখন কিন্তু আমরা আবার জয় রাইডে উঠবো এবং আবার ব্যাক টু দার্জিলিং। তো তোমরা কিন্তু এনজিপি থেকেও কিন্তু তোমরা দার্জিলিং আসতে পারো, কার্শিয়াং থেকে কিন্তু তোমরা দার্জিলিং আসতে পারো, কিংবা দার্জিলিং টু দার্জিলিং করতে পারো। তো অ্যাকচুয়ালি দার্জিলিংয়ের যারা লোকাল মানুষজন তাদের জন্যই কিন্তু এই দার্জিলিং টু দার্জিলিংয়ের যে টয় ট্রেনের যে সুবিধাটা সেটা কিন্তু দেওয়া হয়েছে, যাতে দার্জিলিংয়ের মানুষরাও ঘুরতে এলে যেন সেই মজাটা উপভোগ করতে পারে। দার্জিলিং স্টেশন থেকে শুরু হবে, সেখান থেকে সোজা যাবে বাতাসিয়া লুপ, সেখানে 15 থেকে 20 মিনিটের একটা হল্ট নেবে, সেখান থেকে এখন আমরা যেরকম আছি সেরকম চলে আসবে ঘুম স্টেশনে, এখানে 15 থেকে 20 মিনিটের একটা হল্ট নেবে এবং আবার ব্যাক টু দার্জিলিং। টোটাল রাইডটা কিন্তু 1 ঘন্টা 40 থেকে 1 ঘন্টা 45 মিনিট মতো হয়, ওই অ্যারাউন্ড 2 ঘন্টা মতো বলতে পারো। তো বেশ ভালো লাগবে। তোমরা যদি অবশ্যই দার্জিলিংয়ে আসো, আমি কিন্তু বারংবার বলছি এই স্টিম জয় রাইড কিংবা ডিজেল জয় রাইড যেটাই হোক না কেন, কোনোভাবেই কিন্তু এটার অপরচুনিটি মিস করো না, লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। এই মিনিট 20 বিরতির পর হুইসেল বাজিয়ে ধোঁয়া উঠিয়ে ঘুম থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিল আমাদের এই জয় রাইড। সব কিছুরই একটা ভালো আর মন্দ থাকে। তো এই ট্রেনের আরেকটা মন্দ দিক যদি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যেহেতু এই কোচগুলো ভিস্তাডোম কোচ নয়, তাই জন্য কিন্তু এগুলো কিন্তু মানে মুভ করে না বা এদিক ওদিক করানো যায় না। তাই জন্য এতক্ষণ যখন আমরা টুয়ার্ডস ঘুমের দিকে যাচ্ছিলাম এই দিকটায়, তখন কিন্তু আমরা সোজা দিকে বসেছিলাম। এখন কিন্তু ঘুম থেকে আবার যেহেতু দার্জিলিং স্টেশনের দিকে ব্যাক করছে, নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কিন্তু ব্যাক করছি পেছনের দিকে। তো আগে যাচ্ছিলাম আমরা ওই দিকে, এখন আমরা যাচ্ছি এই দিকে। তো এই দিকে যাওয়ার সময় তো সোজা ছিলাম, এইদিকে যাওয়ার সময় কিন্তু আমরা পেছনে। যদি আমরা মুভ করে বসতে পারতাম দ্যাট উড হ্যাভ বিন অ্যাকচুয়ালি গুড, বাট এনিওয়েজ কোনো প্রবলেম না, সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে। তো এইটাও একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যেই পড়ে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঘুম থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে জয় রাইড রওনা দেওয়ার সময় আরও একবার আমাদের পথে পড়ে এই বাতাসিয়া লুপ, যেটা 360 ডিগ্রি রিভলভ করছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল 11:40 আমাদের এই জয় রাইড প্রবেশ করে ফাইনালি দার্জিলিং। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে দার্জিলিং সিরিজের অন্য কোনো একটা পর্বে। বিভিন্ন জায়গা ঘুরে এসে তথ্য সংগ্রহ করে ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করাই আমার একমাত্র লক্ষ্য। সেজন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, নমস্কার।